ये जिंदगी का सवाल है। Justice যখন ওই অঙ্কিতা লোখান্ডে জানতে পারলো তার হাজব্যান্ড বিকি জৈন তাকে তালাক দেওয়ার জন্য রেডি হয়েছে, তখনই অঙ্কিতার পায়ের নিচের জমি দূরে সরে গেছিল। অঙ্কিতা লোখান্ডে কিছুই বুঝতে পারছিল না যে এখন কি করব। কিছুক্ষণ পরেই সলমান খানের কথা মনে পড়ে। তখনই অঙ্কিতা লোখান্ডে সলমান খানকে কল করেন। সলমান খান কিন্তু আগেই বিকি আর তার শাশুড়িকে খেয়াল রাখার জন্য ধমকিও দিয়েছিলেন অঙ্কিতাকে। ইয়েস দোস্ত, এরপর যা হলো জানলে আপনিও চমকে যাবেন। বিগ বসের সেটে যখন অঙ্কিতা বিকি হাজব্যান্ড ওয়াইফ একসাথে গেছিল, তখন এমন দেখা যাচ্ছিল যেন একজন অন্যজনকে খুব খেয়াল রাখেন, কিন্তু হলো বিলকুল উল্টোটা। দুইজন হয়ে গেল জানে দুশ্মন। এমন দেখা গিয়েছিল যে তারা হাজব্যান্ড ওয়াইফ নয়। দেশের সবাই হয়রান হয়ে গেছিল যে এখনও দুইজন কিভাবে একই সাথে রয়েছেন। এই কারণেই সলমান খান অঙ্কিতাকে বলেছিল বিকি আর তার শাশুড়িকে খেয়াল রাখতে। বাট বিকি জৈন বিগ বস থেকে ভোট আউট হয়েই অঙ্কিতাকে তালাক দেওয়ার জন্য প্রস্তুতি নেন। যখন অঙ্কিতা এগুলো সব কিছুই জানতে পারে, তখনই সে সলমান খানকে কল করেন, সব কিছুই খুলে বলেন, যেগুলো শুনেই সলমান খানেরও চোখে রক্ত জমে গেছিল। আপনি কি ভাবেন সলমান খান বিকি জৈনের কি করতে পারবে? কমেন্ট করতে ভুলবেন না আপনার মন্তব্য।